ওয়েলকাম টু আইটিমোবিডি একাডেমি অফ আইসিটি। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার বুলিয়ান উপপাদ্যের আরও দুটি নতুন উপপাদ্য দেখব। অনুষঙ্গ উপপাদ্য, আরেকটি হচ্ছে বিভাজন উপপাদ্য। তো প্রথমে যদি অনুষঙ্গ উপপাদ্যটা দেখে আসি, তাহলে হচ্ছে তোমার যে আমরা যদি এরকমভাবে কোনো একটি সংখ্যা লিখি যে a প্লাস বি প্লাস সি, সরি, এরকম একটি সংখ্যা থাকে, তাহলে এরকম একটি সমীকরণ আমাদের থাকে, তাহলে আসলে আমি কি লিখতে পারবো যে এটা আসলে কি মিন করছে, বির সাথে সি যোগ করে এ এর সাথে যোগ করতে। তো এই ক্ষেত্রে আমরা এইটাও লিখতে পারি যে এ প্লাস বি, এইটা প্লাস হচ্ছে সি। এরকম লিখলে কোনো অসুবিধা আছে? ধরো আমাদের এরকম থাকলো যে 1+1+0, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 1+1 ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, প্লাস হচ্ছে 0। কারণ কি, এইটার যা মান আসবে এটা হচ্ছে কি 1 প্লাস, ব্র্যাকেটের কাজটা সবসময় আগে করতে হয় বুলিয়ান উপপাদ্যে, তোমরা বুলিয়ান অ্যালজেব্রাতে মনে রাখবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবসময় আগে এবং বাম দিক থেকে শুরু করতে হবে। বামে কোনো ফার্স্ট ব্র্যাকেট নেই, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট পেলাম, তাহলে 1+0 ইজ ইকুয়াল টু কি 1, এবং এইখানেও আছে আমার 1, তাহলে ইট ইকুয়াল টু কি হবে 1+1 ইজ ইকুয়াল টু 1। বাম পাশে আমরা কি পেলাম? 1 পেলাম। এখন ডান পাশে যদি আমি এইটাকে যদি ভাঙি, তাহলে এইখানে কি পাবো? 1+1 ইকুয়াল টু 1 প্লাস 0 ইকুয়াল টু, এখানেও আমি কি পাচ্ছি? 1 পাচ্ছি। অর্থাৎ যেভাবেই আমরা চিন্তা করি না কেন, এই ব্র্যাকেটটা আমি এই 1+1+0 এর মাঝখানে ব্র্যাকেট দিই, কিংবা 1+1 ব্র্যাকেট দিই, এখানে নিয়ে আসি কিনা, তারপরে 0 দিই, দু ক্ষেত্রেই আমি কি পাচ্ছি? উভয় ক্ষেত্রে আমি কি পাচ্ছি? 1 পাচ্ছি মান। অর্থাৎ আমার, তার মানে কি, এই সমীকরণটি আমাদের সত্য। এবং এই সমীকরণটি কি নিয়ম মেনে চলেছে? সেটি হচ্ছে আমাদের অনুষঙ্গ উপপাদ্য, অর্থাৎ কার সাথে রাখলাম সেটা, এই সঙ্গ দোষে লোহা বাসে, ওরকম যে কার সাথে কার পাশে রাখছি সেটা। তো এই উপপাদ্যটাকে, এটা হচ্ছে যোগের ক্ষেত্রে, তো আমরা যদি এটাকে গুণের ক্ষেত্রে লিখতে যাই, তো গুণের ক্ষেত্রে যদি আমি লিখি, তাহলে আমি কি পাবো? এ ডট বি ইন্টু সি, এটাকে আমি ব্র্যাকেটে রাখলাম, এইটাকে আমি যেরকম লিখব এ বি ডট সি, একই জিনিস, জাস্ট আমি যোগের ক্ষেত্রে যোগটাকে গুণ দ্বারা রিপ্লেস করে ফেললাম। এখানে যোগ ছিল এ প্লাস বি প্লাস সি, আমি এ প্লাস বি ডট সি, এরকমই ব্র্যাকেটের মধ্যে থাকা ডট থাকা আসলে একই জিনিস, একসাথে থাকা। এটাও আমি কিভাবে প্রমাণ করতে পারি দেখো, এর মান যদি তোমার হচ্ছে ধরো 1, এটা যদি আমার এরকম হয় যে 1.1 ইন্টু 0, এরকম একটি সংখ্যা থাকে, ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি? 1.1 ব্র্যাকেটটাকে শুরুতে নিয়ে আসলাম, ডট হচ্ছে 0। তো আসলে এটা সহজেই বোঝা যাচ্ছে যে এই পাশটাকে যদি আমরা ভেঙে নিই, প্রথমে ব্র্যাকেটের কাজ করব। মনে রাখবা বুলিয়ান অ্যালজেব্রাতে আবারও বলছি, সবসময় আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ সেরে নিব। তাহলে 1 ইন্টু 0 মানে কি হবে? 0, ইকুয়াল টু, তাহলে কি হবে? 1 ইন্টু 0, আবার কি পাচ্ছি? 0। এটাকে যদি আমি সরল করি, তাহলে 1 ইন্টু 1 ব্র্যাকেটের কাজ আমি আগে করব, এটা হচ্ছে 1 ডট 0 ইকুয়াল টু 1 ইন্টু 0 ইকুয়াল টু 0। এই ক্ষেত্রেও আমি কি পেলাম? যাই ব্র্যাকেট যেভাবেই রাখি না কেন, 1.0 এর মাঝখানে প্রথমে ব্র্যাকেট পরে দিচ্ছি কিংবা ব্র্যাকেট আগে নিয়ে আসছি, একই জিনিস পাচ্ছি। এটাকে আমরা বলছি যে অনুষঙ্গ উপপাদ্য, অর্থাৎ ব্র্যাকেটটাকে আমরা কার সঙ্গে রাখবো, মানে কোন দুটো সংখ্যা বা কোন দুটি অঙ্ক আমি একসাথে রাখবো একটা ব্র্যাকেটের মধ্যে, একটা প্যাকেটের মধ্যে করে রাখবো। একটা প্যাকেট চিন্তা করতে পারো বা একটা বক্স চিন্তা করতে পারো, সেইভাবে বক্সটা প্যাকেটের আবার কার সাথে নিব সেটার উপর ডিপেন্ড, যাই করি না কেন, আমি যদি চিহ্ন আর অঙ্কগুলো ঠিক রাখি, তাহলে আমার একই রেজাল্ট আসবে। এটাকে আমরা বলছি অনুষঙ্গ উপপাদ্য। এরপরে আমরা দেখব বিভাজন। যেমন এখন যদি আমরা এরকম একটা চিন্তা করি, বিভাজন উপপাদ্যটা যদি আমরা দেখে আসি, বিভাজিত করে ফেলব, তাই না? ধরো এরকম আছে এ ইন্টু, সরি,
ইন্টু বি প্লাস সি। এরকম যদি আমরা চিন্তা করি তাহলে এটা আসলে সরল অঙ্ক, তোমরা আগে থেকেই শিখে আসছো, খুব সহজ। আমি এ দ্বারা দুটো সংখ্যাকে গুণ করে ফেলবো, এ বি প্লাস এসি। এটা আমরা লিখতেই পারি, খুব একেবারেই গণিতের খুব সহজ নিয়ম। অথবা আমার যদি এরকম থাকে যে এ প্লাস বিসি ইকুয়াল টু, আমি কিন্তু এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা তোমরা একটু অবাক হতে পারো এখন যে এটা তো গুণ করলে আমি এ প্লাস বিসি পাচ্ছি না, কেন পাচ্ছি না বা কিভাবে পাচ্ছি না এটা আমি দেখছি। এটা এখন দেখবো আমরা। এটাকে ডান পাশের অঙ্কটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, এ ইন্টু এ প্লাস এ ইন্টু সি প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু সি, এরকম পাবো। এটাকে যদি আমি ভেঙে নিই, এখন আর একটু সরল করি, এ ইন্টু এ আমরা দেখে আসছি কি দুটো সেম সংখ্যা যদি গুণ করি তাহলে ওই সংখ্যাটি পাবো, এখানে এ স্কোয়ার পাবো না। আবারও মনে রাখো এখানে এ স্কোয়ার পাবো না, তাহলে এ প্লাস এসি প্লাস ডান পাশে আমি যদি গুণ করি তাহলে কি পাবো, বি যদি আমি কমন নিই, বি যদি কমন নিই তাহলে একটা হতে পারে, আর হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি করতে পারি আমরা, বি যদি কমন নিই, একটু চিন্তা করি, বি যদি কমন নিই এ বি প্লাস বিসি, এখানে যদি আমরা বি কমন নিই, কমন নিব না, এটাকে আমি সরাসরি রেখে দিলাম এ বি প্লাস বিসি, এরকম একটু সাজিয়ে গুজিয়ে লিখলাম। এটাকে যদি আমরা আরেকটু সাজাই, এখানে যদি এ কমন নিই তাহলে আমি কি পাবো, 1 প্লাস সি প্লাস এ বি প্লাস বিসি। এখন দেখো এ ইন্টু 1 প্লাস সি আমরা জানি কি শিখে এসেছি, 1 এর সাথে আমি যাই যোগ করি না কেন, অর্থাৎ সি এর মান আইদার 0 হবে অথবা 1 হবে, কারণ বুলিয়ান অ্যালজেব্রাতে একটি সংখ্যার দুটো মানই হতে পারে। তাহলে এটা কি হবে, অবশ্যই 1 হবে প্লাস এ বি প্লাস বিসি। তো এ ইন্টু 1 মানে কি, এ প্লাস এ বি প্লাস বিসি। এখন যদি আবার আমি এটা কমন নিই, 1 প্লাস বি প্লাস বিসি ইকুয়াল টু, এটা আসলে এই হবে কারণ বির সাথে আমি যদি যোগ করি 1 যোগ করি তাহলে 1 পাবো প্লাস বিসি ইকুয়াল টু, আমি পেয়ে গেলাম এ ইন্টু 1 মানে হচ্ছে এ প্লাস বিসি। তো দেখো এখানে আমার বাম পাশে কি ছিল, এ প্লাস বিসি, এটাকে আমি ভেঙে এরকমভাবে লিখলাম এবং এইটা থেকে আবার আমি ফাইনালি কিসে চলে আসলাম, যে এ প্লাস বিসি। এই জিনিসটাই প্রমাণিত হলো যে এইটা আসলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা বাম পাশে যা আছে সেটা ডান পাশে একই জিনিস, এ প্লাস বিসি। আমি আবার যদি একটু রিপিট করি, প্রথমে এই এ দ্বারা দুটো সংখ্যাকে গুণ করে ফেললাম, এ ইন্টু এ প্লাস এ ইন্টু সি, তারপরে আমি বি ইন্টু এ বি ডট সি এভাবে সরি লিখে ফেললে আমরা দেখি এখান থেকে এ কমন নিচ্ছি, এ কমন নিলে 1 প্লাস সি, 1 এর সাথে যাই যোগ করি না কেন সেটা 1 হবে এবং 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেই সংখ্যাটাই পাবো। এই নীতিতে আমরা এগিয়ে গিয়ে এখানে কি পাচ্ছি, এ প্লাস বিসি পেলাম। এখন বাম পাশের অঙ্কটাকে যদি আমরা সলভ করি তাহলে এইখানে দেখো এটা কি হচ্ছে, বাম পাশেরটাকে যদি প্রমাণ করতে যাই, এ ইন্টু বি প্লাস সি, এটা আসলে কি প্রমাণ করব, এখান থেকে তো কমন নিলেই হচ্ছে, যেহেতু আমি এ যদি কমন নিই তাহলে বি প্লাস সি এরকমই পাচ্ছি, এটা তো খুব সহজে বোঝা যাচ্ছে।
যে এটা হচ্ছে এরকম হবে। তো বিভাজন উপপাদ্যটা আমরা দেখলাম। বিভাজন উপপাদ্য অর্থাৎ এটা হচ্ছে আমাদের এখানে কি উপপাদ্য দেখেছি আমরা, বিভাজন উপপাদ্য। যে কোনো একটা কিছুকে আমরা গুণ করে এরকম ব্র্যাকেটের মধ্যে থাকে গুণ আকারে বিস্তারিত বিভাজিত করে লিখতে পারি, এবং এইটাকে যদি আমরা এরকম থাকে, এটা একটু মনে রেখো তোমরা, তাহলে এরকম করে a প্লাস বি, এই বিসিটাকে আমরা বিভাজিত করে এর সাথে আমি একবার বি যোগ করব, আবার এর সাথে আরেকবার সি যোগ করব, এই দুটো গুণ করে এটাও আমরা প্রমাণিত করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা খুব আরেকটু ডিফারেন্ট একটা থিওরেম দেখব, ডি মর্গানের উপপাদ্য।